সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে ভিডিওতে আবারও জানাতে সবাইকে স্বাগত। আর আজকে আমি ভাই WCC গেম খেলতে যাচ্ছি। আর WCC গেমটা কোনটা আপনারা আমি বলার কোনো প্রয়োজন নেই, আপনারা না চিনলেও দেখে নেন এটা কোন গেমটা। আসলে এই গেমটা একসময় আমার ফেভারিট একটা গেম ছিল, এখনও ফেভারিট আছে, কিন্তু অনেক দিন হয়েছে খেলি নাই। কিন্তু আগে আমি আর অনেক খেলতাম, ডাউনলোড পাঠাবার ডাউনলোড দিয়ে দিছি। এখন দেখা হইতেছে ডাউনলোডের পরের অংশে। ওকে, অলরেডিতে গেম হয়ে গেছে ডাউনলোড। দ্বারা ওরা কি কাজ হইতেছে নাকি লিয়া ব্রো? টিক চিহ্ন দেওয়া লাগবে নাকি? একটা দিছি তারা হইছে না, ও আরেকটা দেওয়া লাগবো। দিয়া দিছি ফাটাফাট, টিক চিহ্ন হয়ে গেছে আমাদের গেম। দুজনে ভাই এদিকে দিই অ্যাঙ্কার না ভাষ্যকার কি কয়, এখানে দিবে আকাশ চোপড়াও আছে ব্রো। আকাশ চোপড়ারা তো আমি চিনি, আর আশেপাশে কেউ চিনি না। এদিকে ভাই আমি গেস্ট অ্যাকাউন্ট তৈরি করব ফেসবুক দিয়ে, আমার তৈরি করার কোনো প্রয়োজন নেই, আমি গেস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। আর এখানে আমি নিবো বাংলাদেশ ভাই, নেওয়া লাগবে। বাংলাদেশ ছাড়ার কোনো কথা আসছে ব্রো? বাংলাদেশ নিয়ে ফেলছি অলরেডিতে। এদিকে আমার ক্লেম করতে বলতেছে, ক্লেম অলরেডি কি আমার কি কয়েন দিতেছে ফ্রিতে, কয়েন দিবার ওরা কি সিলভার কয়েন দিচ্ছে ফ্রিতে। আর এখানে 10টা করে কি জানি দিছে, আবার ক্লেম করতে বলছে, ক্লেম করে ফেলছি ফটাফট করে। এখন ভাই করো সেখানে দিয়ে ম্যাচ হবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার। ভাই ম্যাচ লাগিয়ে দিছে ভাই, টিক চিহ্ন দিয়া দেই দেখি কি হয়। বাংলা ভাই কয়বার ম্যাচ লাগালো এটা তো আর দেখাইলো না, কয়বারে আমরা খেলুম বা ইয়া করুম। আর বেশি ওভার দিব নি, আমি বেশি না ব্রো, 2 ওভারে অনলি খেলুম, আর এর বেশি খেলুম না। অনেকদিন পরে এই ম্যাচটা খেলতেছি ভাই, এক সময় আমার সেরা একটা ফেভারিট গেম ছিল। আর অলরেডিতে ভাই কথাবার্তা সব শুরু হয়ে গেছে। ওই দেখো ওরা কোন জায়গাতে কথা বলতেছে এখানে। এখন হবে ব্রো তো দেখাইতেছে। আর এদিকে ভাই শালাই আবার কোনটা কথা বলতেছে, ওই দেখো অলরেডি সমস্ত টসলা কয়েন হাতে নিয়ে আমি নিমু ব্রো। হেড আমি কল দেখি কি পরে। ওরে টসে তো হাইরা গেলাম, টেলস পড়ছে। ব্যাট পাস দিছে অস্ট্রেলিয়াকে পুরো, ব্যাট পাস দিছে কোনো অসুবিধা নেই। আমি টার্গেটে খেলাম, টার্গেটে আজকে অস্ট্রেলিয়াতে দিয়ে দিমু ওরাই করে। ও আর বাংলাদেশ প্লেয়ার সব নেমে গেছে, অস্ট্রেলিয়ারও ডেভিড ওয়ার্নার আর এরন প্রিন্স নাকি নামছে। এদিকে আমি ভাই কারে বল দিমু, মোস্তাফিজুর এই যে রহমান, মনে এই তো এরাই মনে হয় মোস্তাফিজুর রহমান। কেমন দেখা যাবে এই ফুটবলে ব্রো? আমরা যে পেস বা ফিফা বা ডিএলএস এর ভিতরে কিন্তু ফুটবলে প্লেয়ার করে চেয়ার আর একটু মানে ম্যাচ করে দেয়, কিন্তু এই ক্রিকেটে গেমে একটা সমস্যা, মানে ভালো করে কিছুই বোঝা যায় না। যাক এখানে আমার বুঝিয়া দিতেছে কি কি করতে হইব ভাই, আমি এই সব বুঝি, আমার কি বুঝিয়া দিতেছে ম্যান, আমি কিছুই জানতেছি না। এটা ভাই কাজ হইতেছে নাকি? এই তো হয়ে গেছে ভাই, কেমনে হয়েছে জানি না, হয়ে গেছে কিন্তু। এখন অলরেডি প্রথম বল শুরু করে দেই। এদিকে আমি বলের পজিশন দিয়ে দিছি, এদিকে মোস্তাফিজুর রহমান সাউন্ডটা দিছি একটু কমে। ও সুইং, সুইং খেয়ে গেছে ভাই। ক্যাপ্টেন কে ছিল ভাই? ক্যাপ্টেন কে ছিল বাংলাদেশের? আমি তো খেয়ালই করি নাই ক্যাপ্টেন কে ছিল ব্রো, অত মনেই নেই ক্যাপ্টেন কে ছিল। এখানে আবার দিয়ে দিচ্ছি আমি একটু হালকা সুইং খাবেয়া, দেখি বলটা কি করে। ডেভিড ওয়ার্নার সামনে মোস্তাফিজুর রহমান পিস নেমে, ও পিস নেমে ভাই ছেড়া দিছে বল। আমি তো প্রথম মনে করছি হোয়াইট হয়ে গেছে, কিন্তু হোয়াইট হয় নাই ব্রো। এটা অফ করা যায় না ভাই, এটা অফ করে এই সিস্টেমটা অফ করা যায় না ব্রো। আমি দেখতেছি তারা এই সিস্টেমটা সেকেন্ড বলে আমি অফ করে দেওয়ার চেষ্টা, আমি অফ নিচে দেখছিলাম, করি নেই, টিপ খেয়ে গেছিলো, কিন্তু এখন অফ করে দেওয়ার চেষ্টা করুন। ভাই ফিল্ডিং হবে না, আরে শালা চাই ছেড়ে দিছে, চাই হয়ে গেছে ম্যান। যাক রান লইলেই বোঝা যাবে। আর এদিকে বড় আমার এই যে 360 ডিগ্রি ইয়াটা দিয়ে করা যায়, মানে বলটা কিভাবে যায় তারা। এই তো এটা অলরেডি তো অফ করে ভাই, অফ করে কি আগের ম্যাচে আমি দিছিলাম নাকি? এখন হয়ে গেছে, আগের মনে হয় অফ করে দিছিলাম, টিপ খেয়ে গেছিলো, এখন অফ হয়ে গেছে এখন অলরেডিতে, ঠিক আছে। আর এদিকে আরেকবার সুইং, মুস্তাফিজুর রহমান 4 রান হয়ে গেছে। আর এদিকে এটা কি অধিনায়ক ঠেকি, কে অধিনায়ক খেলি জানি না আমি, নামটা বোঝা যায় না। আর এখানে একটু সুইং খাওয়াই দিলাম অফ সুইংয়ের দিকে। মোস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার একদম উড়িয়ে মারছে, গ্যাপ শট ম্যান, গ্যাপ শট। এদিকে কোনো প্লেয়ারই নেই। আর এই বলটার একটু আমি দেখুন 360 ইয়ারা দিয়ে আমি একটু দেখুন 360 যেটা আমার কাছে মানে দিছে, যে এটা দিয়া বাম সাইডের ক্যামেরা, এটা দিয়ে দেখো দিয়ে ভাই পুরা ঘুরিয়া পুরা সব দেখা যাইব, কিন্তু ওটা যেমন ধরুন একটু স্লো মোশন হয়ে যাবো, আস্তে আস্তে দেখাইবো, যে আপনাদেরকে আমি দেখাইতাছি। একদম মোস্তাফিজুর রহমান মারছে, এখানে ডেভিড ওয়ার্নার আগে একদম গ্যাপ শটে দুইটা প্লেয়ারের মাথার উপরে দিয়ে একদম উড়িয়ে দিয়া, এমনি নিচে দিয়ে মারলো চারি হইতো, কিন্তু মাথার উপরে দিয়ে একদম গ্যাপ শট হয়েছে। একটা বাউন্স খাইছে, সেকেন্ড একটা বাউন্স খাইছে, থার্ড একটা বাউন্স, তারপরে গিয়ে চার হয়েছে। মানে এরা এরকমভাবে সিস্টেমটা দেখা যায়। এখানে থার্ড আম্পায়ার আবার আমার কি দিতেছে ম্যান, এই থার্ড আম্পায়ারের ইয়াতে আমার লাগবো না এখন ভাই, তুই যা তোর থার্ড আম্পায়ারের গিরি কমপ্লিট কর। এখানে আমি সুন্দর করে আমার
লাস্ট বলটা করি, এমনি 8 রান হয়ে গেছে, এটা একটু বাউন্স করবো, সোজা বাউন্স। ও রে, রান হইব। দাঁড়া এখানে এলো, এখানে ভাই থ্রো করা যায়, থ্রো সিস্টেমও আছে। মানে এই গেমটা ভাই অনেক ভেজাল, WCC 2 এর থেকে WCC 3 আমার কাছে অনেক ভেজাইল্লা লাগছে, মানে একদম ভেজাইল্লা বেশি করে ফেলছে। যাক এত কিছু দেখে লাভ নাই, এখানে আমি সেকেন্ড ওভার তাড়াতাড়ি দিয়ে দিই। সেকেন্ড ওভার আমি কার্ডে দিমু, ওই তাসকিন আহমেদ আছে নাকি, তাসকিন আহমেদ, তাসকিন না, এটা কি সাইফুদ্দিনের দিয়ে আমি লাস্ট ওভার করামু। 2 ওভারে খেলাই হইতাছে, সাইফুদ্দিন আছে লাস্ট ওভার। ভাই তাসকিন এনে দিল না, তাসকিন নাই, সাইফুদ্দিন আছে ব্রো, তাসকিন নাই। যাক তাসকিন আহমেদ প্রথম ওভার। ওরে ভাই এখানে হলুদটার ভিতর বসে, হলুদটার ভিতরে বললে স্পেশাল মনে হয় গুগলি আহে, ভাই গুগলি হবে নাকি আউট? আরে স্টামের বাইরে গিয়ে মনে পড়ছে, এই জন্য আউটটা হয়নি। তারাও আমি আরেকবার হলুদটার ভিতরে ফালানোর চেষ্টা করবো, হলুদটার ভিতরে ফালাইলে ভাই স্পেশাল, এই তো হলুদটার ভিতরে ফালাইতে গিয়ে এই আকামটা হয়েছে। আমি জানতাম হলুদটার ভিতরে ফালাইতে গিয়ে এমন একটা আকাম, আমি ব্রো হোয়াইট দিব, হোয়াইট। আমি এরা হোয়াইট দিয়ে ইচ্ছা করি, কারণ এরা যদি মারতো পুরো আমার ইয়ে হইতো, এমনও বাউন্ডারি হইতো, আবার নো বল তো আসলে ফ্রিতে, এখন মনে করো হোয়াইটেও নো বল সিঙ্গেল একটা রানই আসবো, তাই আমি একটু আইডিয়া খেলা হোয়াইট দিলাম। এখন নো বলটা আমার সুন্দর করে করতে হইব। সাইফুদ্দিন আমার ভাই হলুদটার ভিতরে হালানো করেও প্রয়োজন, আমি একটু হালকা একটু লেগে সুইং দেওয়া, এই সোজা বলটা ছেড়ে দিই, ছেড়ে দিই। তো সাইফুদ্দিন ভাই সেরকম একটা ইয়া দিচ্ছে, সুইং দিচ্ছে সাইফুদ্দিন। এবার হলো আবার আরেকটা আছে ভাই একই লাইনে, সাইফুদ্দিন, আরে শালা উড়িয়ে দিছে, ক্যাচ হবো নাকি? আরে ওর হাতের একটু সামনে গিয়ে বলটা বসছে, ম্যান হাতের একটু সামনে তো ইয়ে হয়ে গেছে। আরে এর কাহিনীটা হয়েছিল আমার থ্রোটা করা হয় না, মানে থ্রোটার ওদিকে যে অপশন দেয় মিটারটা ভালো করে বসা হয় না, এই জন্য এরকম কাহিনী রয়েছে। আরেকটুর জন্য নো বল এলো না, ম্যান আরেকটুর জন্য নো বল এলো না। তুমি একদম ইউর কার্ড ক্যাচ আর মানে ক্যাচ এলো না। আবার ভাই মিটারের প্রবলেম হচ্ছে, এবার আবার কিপারেতে ছুটবো, আমি জানি এবার আবার কিপারেতে ছুটবো, আমি বলছিলাম। আরে ওই শালাতেও ছুটে গেছে, এদিকে অনেক আরেকটা সিঙ্গেল হয়ে গেছে, 2টা রান বেশি হয়ে গেল ভাই। ওই শালাতেও কেমনে জানি বলটা ছুটে গেছে। এর মাত্র 4 বল হয়েছে, আমি ভাই আস্তে আস্তে বলই করি। অলরেডি 13 রান হয়ে গেছে, মারিস না। আর এক পা উড়িয়ে মারছে, বল ধরতে পারবো না, 4 হয়ে গেছে আবার, ম্যান আবার হয়ে গেছে 4। এখানে 5 বলে 4 রান ভাই, এটা স্কিপ হয় না কে, ম্যান এটা এত দেরি, এটা দেখার জন্য আমার এত প্রয়োজন নাই। এদিকে লাস্ট বল সুন্দর করে আমি এখানে একটা সুইং খাবে আমার রুম, তো মায়েরে বাপ পিছিয়ে দেওয়া হয়ে গেছে আবার একটা 4। আর এদিকে ভাই রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, অলরেডিতে আমাদের খেলা শেষ হয়ে গেছে, মানে আমাদের 2 ওভার শেষ হয়ে গেছে। এখন হইলো আমাদের ব্যাটিং করার পাল্লা, এখন 2 ওভার করছে 21 রান 22, আমরা যেরকম 12 বলে লাগে 22 রান। এই ম্যাচটাকে আমরা জিততে পারবো। তাইম ইকবাল আর লিটন দাস, পুরো তাইম ইকবালের দেখলাম, তাইম ইকবালের এখনো রাখছে ইয়াতে, কিন্তু পুরো সাকিবেরও রাখে নাই, সাকিবও নাই, মাশরাফিও নাই। মাশরাফি তো অনেক আগে গেছে, মাশরাফি রাখবো কই 2024-এর এই আপডেট ফুল গেমে। এখানে আমি ভাই সুন্দর করে একটা কাভার টাইপ আসতে হবে লেগে দিয়ে একটা সিঙ্গেল হবে। আর এখানে আইসা পড়ছে লিটন দাসকে দিয়ে আমি এখন রিল্যাক্স, আমি ডাইনাতে ব্রো আমি একটু ভালো ইয়া করতে পারি, বামাতে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমি লিটন দাসকে সিঙ্গেল নিয়ে আসলাম। দিবনে লেগ সাইড দিয়ে একটা আস্তের উপরে বল থামিয়ে ফেলছে। দাঁড়াও, এখন মানুষ হইলো মাথার উপর দিয়ে, এখন ভাই গ্যাপ শটে আমি বাম কোনায় গ্যাপ দেখতে পাচ্ছি, আমি এখন 100% ইয়া দেয় লেগের কোনা দিয়ে একটা শট, লিটন কুমার দাস সেরকম একটা 1 বাউন্স 3 বাউন্সের একটা 4 চলে গেছে, ফার্স্ট বাউন্ডারি অফ দ্য বাংলাদেশ টিম। আর এটা ভাই আমার কর্তব্য স্কিপ, তাড়াতাড়ি তুই স্কিপের অপশান একটু স্কিপ হয়ে গেছে। লিটন কুমার দাস ভাই 1 নম্বর জার্সি কবেতে লিটনে পড়া শুরু করছে, এদিকে ভাই জার্সি টার্সি সব চেঞ্জ করার, জার্সি নাম্বারটা আমার, আর জার্সি নাম্বার যদি ঠিক করতে যাও তোমার আলাদা কয়েন দিয়ে আই থিঙ্ক ঠিক করা লাগে, আমার যেটুকু মনে আসছিল। এখানে লিটন কুমার দাস, এখানে দিব আবার একটা কাভার টাইপ শট, মাথার উপর দিয়ে আরও একটি 4, লিটন কুমার দাস ফর বাউন্ডারি। আম্পায়ারের দিয়ে নাচানাচি করতেছে, মেন 4 মাসে লিটনের আম্পায়ার করতেছে নাচানাচি। এখানে ওরা আবার স্কিপ করার পরে আমার ভাই আর বাউন্ডারি মানে বেশি বাউন্ডারি খাইতে গেলে আমার এখন আউট হওয়া লাগবো, তাই আমি একটা সুন্দর করে এখন একটা করুম হইলো সিঙ্গেল, এই তো লিটন কুমার দাসের সিঙ্গেল। এখন আমার পজিশনে আছে তামিম ইকবাল, কয় বল হয়েছে ব্রো, 5 বল হয়েছে নাকি? নো বল ফ্রি হিট, নো বলে ফ্রি হিট পেয়ে গেছি আমরা অলরেডি, নো বল ভাই স্কিপ নো বল একটা পেয়ে গেছি। তামিম ইকবাল নো বলে
সামনে টাইম বল ভাই কোন সাইড দিয়ে মানে লেগের কোনা দিয়ে মারি, বাউন্ডারি মাথার উপর দিয়ে আরেকটা বাউন্ডারি, হঠাৎ একবার বাংলাদেশ টিম ভাই কয় রান হয়েছে আমি তো খেয়ালই করলাম না ব্রো, কয় রান হয়েছে তারা এই এরা বারে বারে এলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আর নিচে দিয়ে আবার অ্যাড দিতে আছে ভাই, এই গেমের আবার অ্যাডও দিতে আছে। অলরেডি 15 রান হয়ে গেছে, বলটা আমি এটা ঠেক দেওয়ার চেষ্টা করি। আরে ব্রো বুলের টিপ খেয়ে গেছে ভাই, বুলের রানে টিপ খেয়ে গেছে ম্যান, আমি টাইপ দিতে চাই নাই বলে লিটন কুমার দাস শুটে আউট হয়েছে। আবার ব্রো আবার নো বল, আবার নো বল, কিন্তু এখানে তো ভাই রান আউট হয়ে গেছে, লাভ হইলো না ভাই, লিটনের রান আউট হয়ে গেছে ম্যান। আমার ভাই বুলের রানে টিপ খেয়ে গেছে, এই জন্য ভাই রান আউট হয়ে গেছে, ওইটা নো বলে সেদিকে ওরা না শান্তি কথা। আমি এখানে মিথুন আলী না এটা কি, আমি মুশফিকের নাম মিথুনের নিচে মুশফিক ভাই, মিথুন আলী এটাতে বলে আছে ম্যান, এটা কি মিথুন আলীর বলে দিয়া দিছে। এখানে নোবল ফ্রি হিট মুশফিকুর রহিম ভাই, আমি লেগের কোনা দিয়া মুশফিকুর রহিম ভাই হেলিকপ্টার শট, এটা কি 6? ও ম্যান 6 হয়ে গেছে মুশফিকুর রহিম, 6 ভাই হেলিকপ্টার শট বাসে মুশফিকুর রহিমের। আমি শটটা একটু দেখতে চাই ভাই মুশফিকুর রহিমের। ওরে ভাই কি ব্যাটটা ঘুরান দিয়েছে রে ম্যান, সেরকম ভাবে শটটা মারছে মুশফিকুর রহিম। এদিকে আমার কয় রান লাগে আর ওরে ম্যাচ জিতে গেছি, এক ওভারে পুরো ম্যাচ জিতে গেছি, 9 উইকেটে হুদু ফাও লিটন কুমারের উইকেটটা পাইছে। এটা কি ভাই মুশফিকুর রহিম ভাই, মুশফিকের চেহারা দেখো, ওর চেহারায় স্টাইলি ঘুরে আছে, ম্যান অফ দ্য ম্যাচ, একটা 6 মিনিটেই ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেছে। তো আমি আর কি করবো বেশি কথা, তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে অন্য ভিডিওতে, সো গুড বাই।